हाय सर, हेलो मैडम, नमस्कार मैडम, नमस्कार सर। आइए आइए, नमस्ते। राम राम सर, राम राम मैडम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম টুকি অভাগিনী এক মেয়ে। कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। अरे वाह। बिल्कुल बिल्कुल। आप करते क्या हैं? কাজের বিষয়ে কি আর বলবো স্যার, আমার জীবনে কাজ শুরুর আগে আমার জীবন শেষ হয়ে গেছে, তাই কাজের ব্যাপারে আমার কিছুই বলতে চাই না। अच्छा। আমাকে দেখে আপনারা সবাই হয়তো আজকে অবাক হয়ে গিয়েছেন যে আমি এই ইন্ডিয়ান মঞ্চে এই অবস্থায় কেন এসেছি বা কি করার জন্য এসেছি। আমি আজকে এই যে বিয়ের মোটুক বেনারসি পরে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, এর পিছনে অনেক বড় কাহিনী। अरे बाप रे, कैसे हुआ ये? আমার যে এই রকম সাজগোজ দেখছেন, এর পিছনে রহস্যটি আমি বলছি। আমার একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে ছিল আগামীকাল, আর আজকে আমি এখানে কিসের জন্য সেটাও আপনাদেরকে বলছি। যেই পরিবারে আমার মা বাবা আমার বিয়ে ঠিক করেছিল, যেই ছেলেটির সাথে বিয়ে ঠিক করেছিল, তারা অনেক ডিমান্ড করেছিল আমার ছেলেকে গাড়ি দিতে হবে, 1 লাখ টাকা ক্যাশ দিতে হবে, আর এক্সট্রা অনেক কিছু দিতে হবে। তখন আমার মা বাবা আমার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়, বলেছিল যে বিয়ের আগের দিনই সব ব্যবস্থা হয়ে যাবে, আপনারা কোনো চিন্তা করবেন না। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, আমার মা বাবার এমনই কপাল যে তারা টাকা পয়সা কিছু জোগাড় করতে না পারায় আমার শ্বশুর শাশুড়ি রেগে অনেক বাজে বাজে কথা, যেই পণ তারা চেয়েছিল সেই পণ আমার মা বাবা জোগাড় করতে পারেনি এবং দিতেও পারেনি। ওর জন্য আমার মা বাবাকে আমাকে অপমান করে সেই আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটি, তার মা বাবা সবাই আমাদের অপমান করে চলে গিয়েছে। তো তার আগের দিনই আমি জানতে পারি আমার ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসার টিকিট যে আমি কেটেছিলাম সেটা কনফার্ম হয়ে গেছে। আমার বিয়ের জন্য আমি আসতে চাইনি, ভেবেছিলাম ঠিক এক সময় সুযোগ হলে আমি যাব, কিন্তু আমার বিয়ে ভেঙে যাওয়ার পরে আমি সেই দিন সারা রাত চোখের জল এবং কষ্ট কাটিয়েছি। হট করে মনে পড়েছে আজকে আমার টিকিট আছে, ওর জন্য আমি সেই দিনই আমি কোনো টাইম নষ্ট না করে আমি আমার এই বিয়ের সাজেই আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। আমার কিছু করার ছিল না, আমি যদি এক্সট্রা রেডি হয়ে যেতাম তাহলে আমি সেই ট্রেনটা পেতাম না। ওর জন্য আমি এই সাজে এই বেসেই আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। কতটা অসহায় আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আমার যে কষ্ট সেটা হয়তো আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারছি না। একটি মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার পরে আমি যে নিজেকে বুঝিয়ে আজকে মঞ্চে আসতে পেরেছি, আমি বলবো নিজেকে এমনভাবে তৈরি করো বাইরে থেকে একটা মানুষ এসে তোমার যাতে মনটা না ভেঙে দিতে পারে। আমি আজকে আমার মা বাবার জোরে এবং আমার মনের শক্তির জোরে লড়াই করে আমি আজকে এই মঞ্চে এসেছি, তা আবার এই ড্রেসে। এই बात है। क्या बात? আজকে আমার বিয়েটা ভেঙে গেল একমাত্র আমার যৌতুকের জন্য। আজকের দিনেও যে যৌতুক নিয়ে বিয়ে হয়, আমাকে দেখছেন, দেখে প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষা পাওয়া উচিত। যে ঘরে শ্বশুর শাশুড়ির স্বামী পয়সা পঞ্চায় সেই ঘরে কোনোদিনও মেয়ে বিয়ে দেবেন না, এতে পয়সা দিলেও আপনার মেয়ে সুখী হতে পারবে না। এই बात है। যাই হোক ম্যাডাম জি, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে তো হলো না, আমি আর করতেও চাই না। সে যদি আমার জীবনে ফিরেও আসতে চাই আমি তাকে গ্রহণ করতে পারবো না, আমি তাকে এখন ঘৃণা করি। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। তাই সেই কুলাঙ্গার ছেলেটি
স্বামী বলবো না, সে আমার এখনো স্বামী হয়নি। সেই কুলাঙ্গার ছেলেটির উদ্দেশ্যে আমি এই गानটি गाइबो। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। ভালোবাসা কাঁদে নিরাশা, কেন ব্যথা দাও এই হিয়া, একা করুণা গো আমার, একা করুণা গো আমার। ভালোবাসা কাঁদে নিরাশা, কেন ব্যথা দাও এ হিয়া, একা করুণা গো আমার, একা করুণা গো আমার। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, একা করুণা গো আমার, একা করুণা গো
কেন ব্যথা দাও এই হিয়ার একার করুণা গো আমার একার করুণা গো আমার ও প্রিয় ও প্রিয় ও প্রিয় ও প্রিয় একার করুণা গো আমার একার করুণা গো আমার একার করুণা গো আমার একার করুণা গো আমার। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी।